আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। আজ নিয়ে এসেছি ভিন্নধর্মী একটা বিকেলের নাস্তা। খুব অল্প উপকরণে শুধু আলু, ময়দা এবং ডিম দিয়ে কিভাবে মজাদারভাবে একটা নাস্তা তৈরি করা যায়, আজ আমি সেটা খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেব। আসুন দেখে নেই কিভাবে এটা বানাতে হবে। ময়দা, ডিম এবং আলু দিয়ে এখন আমি আপনাদেরকে মজাদার একটা নাস্তা করে দেখাবো। যার ঘরে শুধু ময়দা, ডিম এবং আলু রয়েছে তারাই কিন্তু খুব সহজেই ঝটপট নাস্তাটা তৈরি করতে পারবেন। আসুন চলে যাই চুলার কাছে। চুলায় একটি ফ্রাইং প্যান গরমে দিয়ে সেখানে জাস্ট অল্প একটু তেল কিন্তু আমি দিয়ে দেবো। এই তেলটা কিন্তু এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করছি। আর এখানে আমি দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা ঠিক আপনাদের পরিমাণ মতো দেবেন, ঠিক কতটুকু আলু তার উপর নির্ভর করবে। আমি এখানে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দেখুন, এখন এটাকে আমি জাস্ট 2 মিনিট ধরে আগে একটু ভেজে নেব। এভাবে দেখুন যে আমি নেড়ে চেড়ে নিয়েছি পেঁয়াজ এবং মরিচগুলোকে। এখন এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম। এখানে আমি খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের যতটুকু আলু সেটা বুঝে লবণটা দিয়ে দেবেন। এভাবে করে নেড়ে নিয়ে আমি আলুটা সিদ্ধ করে দেখুন যে ভেঙে ভেঙে একেবারে ছোট টুকরো করে নিয়েছি। এখন এর মধ্যে এটাকে আমি দিয়ে এটা আগে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন ভালো করে এগুলোকে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন খুব অল্প পরিমাণে জিরের গুঁড়ো, এটা একটা শুকনো খোলায় আপনারা জিরেটাকে ভেজে নিয়ে গুঁড়ো করে নেবেন। আর কিছুটা ধনিয়া পাতার কুচি। এই শীতকালে কিন্তু ধনিয়া পাতার কুচিটা খুবই অ্যাভেলেবেল আমাদের দেশে, আর সারা বছরই এখন কিন্তু ধনিয়া পাতা পাওয়া যায়। এভাবে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এটা কিন্তু আমার একদম শেষ। এখন চলুন আমরা ময়দাটা দিয়ে কী করতে হবে সেটা দেখে নিই। মেজারমেন্ট কাপ দিয়ে আমি দেখুন যে এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এই ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটা ব্যবহার করতে পারবেন। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। আর একটি ডিম আমি এর মধ্যে ভেঙে দিয়ে দিলাম। এখন এটাকে আমি জাস্ট হালকা হাতে একটু নেড়ে নেব ডিমের সঙ্গে। এরপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দেব। এই তেলটা কিন্তু আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারবেন, তবে সয়াবিন তেল দিলেই যেহেতু হবে তাই সরিষার তেলটা আমি এখানে ব্যবহার করলাম না। দেখুন এভাবে করে শুকনো উপকরণগুলো আগে আমি হাত দিয়ে এভাবে করে মিশিয়ে নিলাম। এখন নর্মাল টেম্পারেচারের যে পানি রয়েছে সেই পানিটা নিয়ে আমি আস্তে আস্তে এখানে মিলাবো এবং একটা সুন্দর ডো তৈরি করব। এটা কিন্তু নরম করবেন না আপনারা, ঠিক আপনাদের ময়দা যেভাবে আপনারা পরোটার জন্য মাখেন ঠিক সেরকম একটা ডো এটা তৈরি করবেন। দেখুন এভাবে ভালো করে মেখে চেখে নিয়ে আমরা একটা ডো তৈরি করব। ডোটাকে দেখুন আমি ভালো মতো করে মাখিয়ে নিয়েছি। এখন হাতে যেহেতু ময়দা লেগে আছে তাই হাতে জাস্ট অল্প একটু তেল মাখিয়ে নিতে হবে, তাহলে দেখবেন যে হাতে আর ময়দাটা লাগবে না। এখন এভাবে করে ডোটাকে আবার 2 মিনিট ধরে একটু ভালো করে স্মুথ একটা সফট ডোতে পরিণত করার জন্য একটু মেখে নিতে হবে এবং এটাকে আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে দেখুন যে ডোটা কত সফট হয়েছে এবং এটা কিন্তু খুবই সুন্দর একটা ডোতে পরিণত হয়েছে। এখন এই ডোটাকে আমি দেখুন যে একটা পিঁড়িতে এভাবে করে ময়দা নিয়ে নেব এবং এই ডোটাকে আমি কয়েকটা টুকরোতে ভাগ করে নেব। আমি পুরো ডোটাকে 4 থেকে 5টা খণ্ডে ভাগ করে নেব, নিয়ে এগুলোকে সুন্দর গোল করে নেব। দেখুন এভাবে করে হাতের মাঝখানে দিয়ে একটু চাপ দিয়ে যদি আমরা এভাবে করে গোল করি তাহলে এটা খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে। দেখুন যে এভাবে করে গোল করে নেব আমি সবগুলোকে। দেখুন আমি এখানে 5টা গোল করে নিয়েছি। এখন আমি সবগুলোকে রেখে দিয়ে জাস্ট একটি নিয়ে নেব এবং এটাকে আমি আমাদের রুটির যে বেলনা রয়েছে সেই বেলনা দিয়ে এটাকে আমি বেলে নেব। এটা ঠিক পরোটাটা আমরা যেরকম সাইজ করে মোটা করি ঠিক সেরকম, মানে রুটির চেয়ে একটুখানি ভারী হবে সেভাবে করে পুরোগুলোকে আমি আগে গোল করে নিচ্ছি। সবগুলো রুটি দেখুন যে আমি এভাবে গোল করে বানিয়ে নিয়েছি। এখন একটি রুটি আমি এভাবে করে নিয়ে নিলাম।
একটা স্টিলের গ্লাস আমাদের সবার বাসায় মোটামুটি থাকে। সেই গ্লাস দিয়ে প্রথমে আমি এভাবে করে কয়টি হবে সেটা এভাবে দেখুন যে একটু দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি যে আলুটার একটা সুন্দর পুর তৈরি করলাম সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। দেখুন এভাবে করে এটা ঠিক যতটুকু অংশ ঠিক ততটুকু অংশের মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন, বাইরে যেন এটা বের না হয়। দেখুন যেভাবে করে আমি দিয়ে দিচ্ছি এটাকে। এটা কিন্তু খুবই মজাদার একটা নাস্তা আর ঝটপট অতিথি আপ্যায়নের জন্য এটা খুবই ভালো একটা নাস্তা। আর যারা ঝাল পছন্দ করেন, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট যারা, তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা নাস্তা। দেখুন এবং এত ক্রিস্পি এই নাস্তাটা। এখন আরেকটা রুটি আমরা ঠিক এই রুটিটার উপরে এভাবে করে সমান করে দিয়ে দিলাম। আর আমার যে গ্লাসটা আমি নিয়েছিলাম সেটা আবার ঠিক যেভাবে আমি দাগ দিয়েছিলাম ঠিক সেভাবেই দেখুন যে এটাকে আমি কেটে নিচ্ছি। দেখুন এভাবে করে আমি এটা কেটে নিলাম। এখন আমি এইভাবে একটা অংশ তুলে আমার হাতে দেখুন যে একটু ময়দা লাগিয়ে নিয়ে চারটা সাইড দেখুন আমি এভাবে করে আগে টিপে টিপে লাগিয়ে দেব, নইলে কিন্তু সমস্যা। আবার এখন এইভাবে করে দেখুন যে আমি এটাকে সুন্দর একটা ডিজাইন করব। ডিজাইন করাটা কিন্তু খুব সহজ। দেখুন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এটাকে একটা খুব সুন্দর ডিজাইন করব এবং এই ডিজাইনটা কিন্তু খাওয়ার পরে অনেক ক্রিস্পি লাগে আর খেতে অনেক মিষ্টি মিষ্টি একটা ভাব লাগে। দেখুন এভাবে করে বানালাম। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক এভাবে তুলে নিয়ে চারটা সাইড দেখুন যেভাবে একটু চিপে চিপে লাগিয়ে দেবেন। দেখুন এখন ঠিক এইভাবে একটা অংশ ধরে দেখুন এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে এভাবে দেবেন আর সুন্দর একটা ডিজাইনে তৈরি হবে। এভাবে সবগুলোকে আমরা বানিয়ে নিয়ে তারপরে আমি ভাজা দেখাচ্ছি যে কিভাবে এটা ভাজতে হবে। দেখুন দেখুন এভাবে খুব সুন্দর করে আমরা বানিয়ে নিয়ে চুলায় কিন্তু আমি কড়াইয়ে তেল গরম উঠিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার খুব বেশি গরম হওয়া যাবে না। এখন দেখুন যে যেই পাশটায় আমি সুন্দর করে ডিজাইন করেছি সেই পাশটা এভাবে নিচের দিকে দিতে হবে, তাহলে দেখবেন যে ভাজাটা খুব সুন্দর হবে। আর মাঝারির চেয়ে একটু লো আছে কিন্তু এটা ভাজতে হবে। দেখুন এভাবে করে ঠিক এক পাশ যখন হয়ে যাবে মনে হবে ঠিক অন্য পাশ তখন উল্টিয়ে দিতে হবে। আগে আগে যদি উল্টাতে যান তাহলে দেখবেন যে এই যে ডিজাইনওয়ালা অংশটা কিন্তু খুলে যাওয়ার একটা ভয় থাকে। এভাবে করে আমি দিলাম এবং এটাকে আমি জায়গা করে দেওয়ার জন্য সবগুলো এভাবে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন এটাকে আমি খুব সুন্দর করে অল্প আঁচে একেবারে লাল লাল করে ভেজে নেব। দেখুন এভাবে লাল লাল করে খুব সুন্দর করে আমরা এটাকে ভেজে নেব। এটা কিন্তু একেবারে অপূর্ব মজাদার একটা নাস্তা। দেখুন এটা চেহারাটা ঠিক দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই মজা আর অনেক ক্রিস্পি হওয়াতে এটা খেতে খুব পছন্দ করে সবাই। আর আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর আমার পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।